সূর্য স্বপ্না বসে আছে খাগদি বাস স্ট্যান্ডে। মিতা রিয়ন একসাথে বসে আছে। আমি এবং সঞ্জয় বাইরে টিকিট কেটে দাঁড়িয়ে আছি কখন বাস আসবে। আমরা আজকে যাব বঙ্গবন্ধুর জন্মভূমি টুঙ্গিপাড়া। তার জন্য আমরা সবাই একসাথে বের হয়েছি। এখন আছি খাগদি বাস স্ট্যান্ড, বাসের অপেক্ষায়। আমাদের টিকিট কাটা কমপ্লিট, আমরা বাসে উঠে গেছি। পাশে বসে আছে সূর্য, রিয়ন এবং মিতা, স্বপ্না এবং সঞ্জয় একসাথে, এবং পাশে ঠিক আমিও আছি। সবাই গল্প করতে করতে, মজা করতে করতে আমরা যাচ্ছি আজকে টুঙ্গিপাড়া। কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে দেবে। ঠিক আমরা আজকে এই বাসে করে যাব গোপালগঞ্জ। দেখা যাক কতক্ষণ পরে আমরা পৌঁছতে পারি। আশা করি খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। সূর্য, রিয়ন এবং মিতা তিনজনে গল্প করছে বাসের মধ্যে। ঠিক আমরা এখন নেমে যাব গোপালগঞ্জ ঘোনাপাড়া। আমরা ঘোনাপাড়া থেকে একটি সিএনজি নিয়ে তারপর যাব টুঙ্গিপাড়া। আমরা সিএনজি নেওয়ার জন্য আমরা যাচ্ছি। এখানে অনেক সিএনজি আছে। আমরা যার সাথে ভাড়া ঠিক করে তারপর আমরা যাব টুঙ্গিপাড়া। সবাই একসাথে আছি, আমি, রিয়ন এবং মিতা। আমরা সিএনজি দেখছি তারা কত টাকা চাচ্ছে, দামাদামি ঠিক করে তারপরে আমরা উঠবো গাড়িতে। ঠিক গাড়ি এখান থেকে বেশি সময় লাগবে না, খুব অল্প সময় লাগবে। আমরা কাছাকাছি চলে এসেছি টুঙ্গিপাড়ার। মিতা হেঁটে হেঁটে সে সিএনজির কাছে যাচ্ছে। আমরা এখন সিএনজিতে উঠবো। সিএনজি চড়ে আমরা এখন চলে এসেছি বঙ্গবন্ধুর ঠিক জন্মভূমি, তার গেটের সামনে। আমরা এন্ট্রি করে ভিতরে প্রবেশ করেছি, রিয়ন, আমি এবং মিতা তিনজন মিলে, এবং স্বপ্না, পিছনে আছে সূর্য এবং সঞ্জয়। সবাই একসাথে হেঁটে হেঁটে সেই মাজারের কাছে যাচ্ছি। দেখবো আজকে খুব সুন্দর একটি পরিবেশ টুঙ্গিপাড়া। আমরা দেখা শেষ করে আমরা বাইরে আসব। এখান থেকে যাব একটি হোটেলে, তারপরে খাওয়া দাওয়া করব। ঠিক বাইরে আছি আমরা, এখন আছি একটি অটোর জন্য অপেক্ষা, কখন সেই অটো আসবে। অটো পেলে আমরা চলে যাব। আমরা এখন বাইরে আছি। খুব সুন্দর একটি পরিবেশ টুঙ্গিপাড়ার। এত সুন্দর একটি জায়গা আমরা আগে কখনো দেখিনি, নতুন এসেছি। আশা করি আবার এখানে আসবো ঘুরতে, যখন সময় পাবো, একটু ছুটি পেলে আবার সবাই মিলে ঘুরতে আসবো। আমরা যাচ্ছি এখন অটোর কাছে। দেখা যাক অটো